রামুর এই রাবার বাগানটি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন একটি রাবার বাগান। ১৯৬০ সালে রামুর এই অনাবাদি জমিতে রাবার চাষ শুরু করা হয়। রামুর এই রাবার বাগানের আয়তন ২৬৮২ একর। এটি ছোট বড় অসংখ্য পাহাড়, টিলা, সমতলের সমন্বয়ে গঠিত একটি রাবার বাগান। বর্তমানে এই রাবার বাগানটি রাবার উৎপাদনের পাশাপাশি একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে অবস্থান করেছে। রাবার বাগানের ২৬৮২ একরের মধ্যে ১১৩০ একর এলাকা থেকে লিকুইড বা কষ সংগ্রহ করা হয়। এই বাগানে উৎপাদনক্ষম গাছ আছে প্রায় ৫৮,০০০। এই বাগান থেকে বছরে প্রায় ২.৫ লাখ কেজি রাবার উৎপাদিত হয়। বর্তমানে রাবার উৎপাদনের জন্য প্রায় ১.৫ লক্ষ গাছ রয়েছে এই বাগানে। পর্যটন নগরী কক্সবাজার থেকে এই রাবার বাগানের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। ঢাকা-কক্সবাজার মহাসড়কের পাশেই ঢাকা থেকে কক্সবাজার পৌঁছানোর ১৮ কিলোমিটার আগেই রামুতে অবস্থিত এই রাবার বাগানটি। এটি রামু বাইপাস থেকে ৩ কিলোমিটার উত্তরে চা বাগান বাজার সংলগ্ন ঢাকা-কক্সবাজার মহাসড়কের দুপাশে অবস্থিত, যার উত্তরে জুয়ারিয়া নালা মালাপাড়া, পূর্বে জুমছড়ি গর্জনিয়া, দক্ষিণে উখিয়ার ঘোনা পর্যন্ত বাগানের অবস্থান। সাধারণত শীতকালে রাবার কষ উৎপাদিত হয়। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত লিকুইড বা কষ আহরণের উৎকৃষ্ট সময়। বর্ষাকালে কষের উৎপাদন কমে যায় বা প্রায় উৎপাদন হয় না বললেই চলে। একটি গাছ থেকে সপ্তাহে একদিন রাবার কষ সংগ্রহ করা হয়। একটি রাবার গাছ ২০ থেকে ৩০ বছর পর্যন্ত রাবার কষ উৎপাদন করতে পারে। এরপরে গাছগুলো অর্থনৈতিকভাবে উৎপাদন ক্ষমতা হারায়। রাবার উৎপাদন ক্ষমতা হারানো গাছগুলো জ্বালানি হিসেবে এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। চা বাগান বাজার মোড় সংলগ্ন রাবার বাগানের পাহাড়ের চূড়ায় রয়েছে কক্সবাজার জেলার সবচেয়ে পুরানো বিশ্রামাগার রাবার বাগান রেস্ট হাউস। এই রেস্ট হাউসের চারপাশের চমৎকার পরিবেশ এখানকার রূপলাবণ্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রাত্রিযাপন, পিকনিক সহ যে কোনো অনুষ্ঠানের জন্য রাবার বাগান এবং এই রেস্ট হাউসটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট। রাবার বাগান এলাকায় রয়েছে একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা। এখানে বাগানের সংগৃহীত কষ প্রক্রিয়াজাতকরণ করে বিক্রির জন্য পাঠানো হয় ঢাকাস্থ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের গুদামে। প্রথমে তরল রাবার বাগান থেকে সংগ্রহ করে নির্ধারিত পাত্র করে বাগানের নির্দিষ্ট স্থানে এনে সেখান থেকে লেটেক্স পরিবহন ট্যাঙ্কে করে লেটেক্স বা কষ কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় লেটেক্স এনে কোয়াগুলেশন করার জন্য কোয়াগুলেটিং ট্যাঙ্কে লেটেক্সের সমপরিমাণ পানি এবং লেটেক্সের ডিআরসি পার্সেন্টেজের উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ তরল ফর্মিক অ্যাসিড মিশিয়ে ১ ইঞ্চি পুরুত্বের পার্টিশন প্লেট বসিয়ে ঢেকে রাখা হয়। তরল কষ ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে জমাট বাঁধে। জমাট বাঁধা শিটকে রোলিং মেশিনে চাপ দিয়ে পাতলা করে শুকাতে দেওয়া হয়। শিটগুলো শুকানোর পর এটিকে নেওয়া হয় ধুমঘরে। ৪৮ ঘন্টা ধুমায়িত করার পর তৈরি হয় রাবার। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত লিকুইড বা কষ আহরণের উৎকৃষ্ট সময়, তাই রাবার উৎপাদন দেখতে হলে এই সময় যেতে হবে। আবার শীতের এই সময় গাছের পাতা ঝরে গিয়ে অন্য এক প্রকার সৌন্দর্য প্রকাশ পায় এবং বর্ষার সময় গাছের সবুজ পাতার সমারোহ থাকে, তখন অন্য এক প্রকার সৌন্দর্য প্রকাশ পায়। তবে বর্ষার সময় রাবার বাগানে এলে রাবার উৎপাদন দেখা যায় না। রামু চৌমুহনী স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পার্শ্ববর্তী এ রাবার বাগানে রিকশা, ট্যাক্সি বা অন্যান্য যানবাহন নিয়ে যাওয়া যাবে।
অথবা ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাস থেকেই কক্সবাজারের 18 কিলোমিটার আগে নেমে যেতে হবে। রামুর রাবার বাগানটি পর্যটন নগরী কক্সবাজার থেকে মাত্র 18 কিলোমিটার উত্তরে অবস্থিত হওয়ায় কক্সবাজারেই থাকতে পারেন। কক্সবাজারে থাকার জন্য 5 তারকা হোটেলসহ বেশ কিছু স্থানীয় হোটেল রয়েছে। বাজেট অনুসারে প্রায় সকল প্রকার হোটেল পেয়ে যাবেন কক্সবাজারে। এছাড়া রাবার বাগানে রয়েছে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন রাবার বাগান রেস্ট হাউস। অনুমতি সাপেক্ষে এখানেও রয়েছে থাকার ব্যবস্থা। খাবারের জন্য রামুতে রয়েছে কয়েকটি স্থানীয় মানের রেস্টুরেন্ট। এছাড়া কক্সবাজারে রয়েছে প্রায় সকল প্রকার খাবারের আয়োজন, তাই প্রয়োজন অনুসারে যে কোনো স্থানে খেতে পারবেন। রাবার বাগানে প্রবেশের ক্ষেত্রে বিশেষ কোনো বিধি নিষেধ নেই, তবে রাবার কারখানায় প্রবেশ করতে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। রাবার প্রক্রিয়াজাতকরণ দেখার সময় ধূমঘরের উত্তপ্ত চুল্লির খুব কাছাকাছি যাবেন না। চুল্লিতে সবসময় আগুন থাকে, তাই চুল্লি পরিদর্শনের সময় সতর্ক থাকতে হবে। রাবার বাগানের ভিতরে কোনো দাহ্য পদার্থ যেমন দিয়াশলাই, বিড়ি, সিগারেট এই ধরনের কোনো কিছু নেবেন না, কারণ বাগানে শুকনো পাতা থাকে, তাই যে কোনো সময় দাহ্য পদার্থ দিয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে। বাগান একটি নির্জন এলাকা, তাই একা বা সংখ্যায় কম এমন হলে বাগানের গহীনে না যাওয়াই ভালো। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে, শেয়ার করে জানাতে পারেন আপনার বন্ধুদেরকে। আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।